বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাংলাদেশি অনেক ভাই আছেন যারা বিদেশ যেতে চান, কিন্তু মিডিল ইস্টে বিভিন্ন প্রবলেম থাকার কারণে তারা মিডিল ইস্টে যেতে চায় না। তারা যেতে চান ইউরোপের কোনো একটা দেশে। ওনাদের কাছে আবার সেই পরিমাণ টাকা নেই যে টাকা দিয়ে তারা ইউরোপ যেতে পারবে। তারা চান মিডিল ইস্টে যেতে যে পরিমাণ টাকা লাগে ঠিক ওই পরিমাণ টাকা দিয়ে ইউরোপের কোনো একটা দেশে যেতে। তো আমরা সবাই জানি ইউরোপের যে কোনো দেশে যেতে অনেক টাকার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে ওই টাকা তাদের কাছে নাই বিদায় তারা বিদেশ যেতে পারছে না। আজকে আমি এমন একটা দেশ নিয়ে আলোচনা করব যে দেশটাতে যেতে মিডিল ইস্টে যেই পরিমাণ টাকা লাগতো ঠিক সেই পরিমাণ টাকাই লাগবে ইউরোপের এই দেশটাতে যেতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা সবাই জানি ইউরোপের মোট 44টি দেশ। তার মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সেনজিনভুক্ত আর একটা হচ্ছে নন সেনজিনভুক্ত। আমরা আজকে যে দেশটি নিয়ে আলোচনা করব এই দেশটি হচ্ছে নন সেনজিন, মানে এটি সেনজিনের অন্তর্ভুক্ত না কিন্তু ইউরোপ কান্ট্রি। সেই দেশটির নাম হচ্ছে আলবেনিয়া। আলবেনিয়া অনেক সুন্দর একটি দেশ। আলবেনিয়াতে গেলে আপনাদের কাজের কোনো অভাব হবে না। আলবেনিয়া যেহেতু সুন্দর একটি দেশ এবং হিউজ পরিমাণ কাজ আছে, এখন বর্তমানে কর্মী সংকট দেখা দিয়েছে, বিভিন্ন কোম্পানিতে হিউজ পরিমাণ লোক নিচ্ছে। সেই ক্ষেত্রে আলবেনিয়াতে ভিসার জন্য আপনারা আবেদন করতে পারেন। আমরা সবাই জানি ইউরোপের যে কোনো দেশে ভিসার জন্য আবেদন করলে ভিসা খুব কম মানুষে পায়। কারণ হচ্ছে আমরা যেসব দেশ সম্বন্ধে জানি সেই দেশগুলোতে বেশি বেশি করে আবেদন করি, যার জন্য 100 জন আবেদন করলে 10 জন 20 জন 50 জনের বেশি ভিসা পায় না। কারণ হচ্ছে ভিসার রেশিওটা খুব কম থাকে। এত এত লোক আবেদন করে যে জন্য সবাইকে ভিসা দেওয়া যায় না। তবে আলবেনিয়া সম্বন্ধে আমরা অনেকেই জানি না, যার জন্য আলবেনিয়াতে কেউ ভিসার জন্য আবেদন করে না কিংবা যেতে চায় না। সেই ক্ষেত্রে আলবেনিয়াতে ভিসার রেশিও অনেক ভালো। 100 জন আবেদন করলে 90 জনই ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি মনে করি যারা মিডিল ইস্টে যেতে চান তারা আলবেনিয়াতে আবেদন করতে পারেন। কারণ মিডিল ইস্টে যাওয়ার সময় অনেকেই হয়তো বলে যে আপনি 30, 40, 50 হাজার টাকা স্যালারি পাবেন, কিন্তু যাওয়ার পরে কাজই পাওয়া যায় না, কিংবা যত টাকা স্যালারি বলা হয় তত টাকা স্যালারি পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আলবেনিয়াতে যদি যান আপনাদের এই সমস্ত কোনো প্রবলেম হবে না। আলবেনিয়াতে বর্তমানে বিভিন্ন কোম্পানিতে লোক নিয়োগ দেওয়া হচ্ছে, হিউজ পরিমাণ লোক তাদের প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনারা যদি আলবেনিয়াতে যেতে চান তো খুব তাড়াতাড়ি আপনারা আবেদন করেন, অতি সহজে ইউরোপের এই দেশটিতে আপনারা যেতে পারবেন। যেসব পদে আলবেনিয়াতে লোক নিয়োগ দেওয়া হবে, এখন বর্তমানে আলবেনিয়াতে বিভিন্ন রেস্টুরেন্ট এবং হোটেলে লোক নিয়োগ দেওয়া হবে। তাদের মাঝে যে পোস্টগুলো বর্তমানে নেওয়া হচ্ছে সেটি হচ্ছে ক্লিনার, ডিশওয়াশার, কিচেন হেল্পার এবং কিচেন ক্লিনার। এই পদগুলোতে লোক নিয়োগ দেওয়া হবে। ক্লিনারগুলা আপনারা সবাই বুঝেন, কিন্তু ডিশওয়াশারটা অনেকে হয়তো বুঝতেছেন না। ডিশওয়াশারটা হচ্ছে আপনাদের যে থালা বাসন থাকে এগুলা পরিষ্কার করা, এছাড়া অন্য কিছু না। তো প্রতিটা পদই খুব ভালো আছে। হোটেলের চাকরি আপনারা সবাই জানেন কেমন হয়ে থাকে। তো আপনাদের নিজের দক্ষতায় উপরে উঠতে পারবেন নেক্সট টাইমে। আমরা সবাই জানি মিডিল ইস্টে গেলে বিভিন্ন কাজ করার পরেও দেখা গেছে স্যালারি আপডেট হয় না, কিংবা আপনি উপরের লেভেলে যেতে পারেন না। কিন্তু ইউরোপের যে কোনো দেশে গেলে আপনাদের এই প্রবলেমটা ফেস করতে হবে না, কারণ আপনাদের নিজেদের দক্ষতা অনুযায়ী আপনারা উপরে উঠতে পারবেন, বা আপনার যে পজিশন আছে এটা চেঞ্জ করতে পারবেন বা ডেভেলপ হবে। আসলে এখানে বেতন নিয়ে কিছু বলার নেই। আপনারা যদি ইউরোপের যে কোনো দেশে যান 50-60 তার উপরে স্যালারি থাকবে, আপনারা যে কোনো কাজ করতে পারেন। আপনার দক্ষতা অনুযায়ী আপনার বেতনও বৃদ্ধি পাবে। যেসব ভাই মিডিল ইস্টে যেতে চান না বিভিন্ন প্রবলেমের কারণে, কিংবা যারা বিদেশ যেতে চাচ্ছেন অল্প টাকার বিনিময়ে, তাদেরকে আমি সাজেশন দেব যে আপনারা মিডিল ইস্টে না যেয়ে ইউরোপের এই দেশটিতে যান, তাহলে আপনাদের জন্য ভালো হবে। কারণ ইউরোপের এই দেশটিতে গেলে আপনারা কাজ পাবেন এবং কাজের জন্য ঘোরাফেরা করতে হবে না। যাওয়ার পরে আপনারা কাজ পান না এমন কোনো প্রবলেমে পড়বেন না।
আপনার নির্দিষ্ট সময় যাবেন এবং নির্দিষ্ট সময় যেয়েই কাজ পাবেন। আপনাদের যদি কেউ আলবেনিয়াতে থাকে রিলেটিভ, তবে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন আলবেনিয়া দেশ কেমন এবং আলবেনিয়া কাজের চাহিদা কেমন এবং কাজ করার পর বেতনের কোয়ালিটিটা কেমন, সেই সম্পর্কে আপনারা সবই জানতে পারেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি বিদেশের ব্যাপারে কোনো তথ্য দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।